আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা যদি আপনার ব্যাগ বা লাগেজের মধ্যে থাকে, চীনের এয়ারপোর্টে শুধু এটা ফেলেই দিবে না, আপনার 5,000 ইউয়ান পর্যন্ত জরিমানা হতে পারে। তো আজকের ভিডিওতে বলবো কোন কোন জিনিসগুলো নিয়ে আসতে পারবেন আর কোন কোন জিনিসগুলো ভুলেও নিয়ে আসতে পারবেন না তারই উপর। তো দেখতে হলে চোখ রাখুন আজকের ফুল ভিডিওতে। তো সবাইকে আসসালামু আলাইকুম, আমি সঙ্গীত আপনাদের সাথে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আমি চীনে 3 বছর ধরে আছি এবং আমি ন্যানজিং ইউনিভার্সিটি অফ ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটাকে সংক্ষেপে নুইস্ট বলা হয়, সেখানে অধ্যয়নরত অবস্থায় আছি এআই ডিপার্টমেন্টে। তো চলুন আজকে আমরা সবাইকে জানাবো তো আপনি চীনে আসার সময় কোন কোন জিনিসগুলো নিয়ে আসতে পারবেন আর কোন কোন জিনিসগুলো একদম ভুলেও নিয়ে আসতে পারবেন না, তারই উপর আজকে আমাদের ভিডিও। তো চলুন আমরা প্রথমেই জেনে নিই আমাদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। তো 1 নম্বরে আসি কাগজপত্র, যেটা আপনি হারালেও টাকা দিয়ে খুঁজে পাবেন না। সাপোজ আপনি চায়নাতে আসতেছেন, আপনার কাগজপত্রগুলো হারিয়ে ফেললেন, তো সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না। আর মূলত আপনি কাগজপত্রগুলো ভুলেও আপনি হ্যান্ড লাগেজে রাখবেন, বাট আপনি ভুলেও হচ্ছে মেইন যে লাগেজ আছে সেই লাগেজে রাখবেন না, যেটাকে ক্যাবিন লাগেজ বলা হয়। কারণ এই ক্যাবিন লাগেজ যদি আপনার বাই চান্স হারিয়ে যায় বা দেরিতে আসে, তাহলে হবে কি, আপনার দেখা গেছে ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশনের ডেট যেদিন আপনি পৌঁছেছেন ওই দিন, তো আপনার কোনো কারণে যদি লাগেজ না নিতে পারেন বা লাগেজ হারাই গেল, তো সেই ক্ষেত্রে আপনি কাগজপত্র দিতে পারবেন না। তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি লাগেজ না রেখে আপনার হ্যান্ড ব্যাগে রাখার চেষ্টা করবেন, বা একটা ঘাড় ব্যাগ যেটা নিয়ে আসবেন সেখানে আপনার জরুরি কাগজপত্রগুলো রাখবেন। তো কাগজে যা যা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে, পাসপোর্ট, ভিসা কপি, মানে পাসপোর্টটা একটা প্রিন্ট আউট করে নেবেন এবং ভিসা পেজটা অবশ্যই ফটোকপি করে রাখবেন, এবং সাথে হচ্ছে আপনার জেডব্লিউ, অ্যাডমিশন লেটার, অফার লেটার, এগুলো সবগুলো যদি অরিজিনাল থাকে আপনি অরিজিনাল নেবেন, এবং যদি অরিজিনাল না থাকে তাহলে অবশ্যই যে ইউনিভার্সিটি থেকে অনলাইন কপিটা দেওয়া হয় কালারটা, ওটা অবশ্যই হার্ড একটা কপি প্রিন্ট আউট করে নেবেন সাথে। এবং হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন ফর্ম, যেটা যেটা হচ্ছে মেডিকেল চেক আপের জন্য দেওয়া হয়, ওইটা অবশ্যই নেবে, এবং সাথে আপনার সব রিপোর্ট আপনার সাথেই রাখবেন। কারণ অনেক ইউনিভার্সিটি আছে অ্যাপ্লিকেশনের সময় যে ডকুমেন্টটা দেন আপনারা ফিজিক্যাল এক্সামিনেশনের, তো সেটারই দরকার পড়ে। তো এটা অবশ্যই মনে করে নেবেন। আর সাথে থাকতেছে আপনার অ্যাডমিশন ট্রান্সক্রিপ্ট, মানে আপনার বিগত যে পড়ালেখার সার্টিফিকেটগুলো সেগুলো অবশ্যই সাথে করে নেবেন, এবং সাথে 20 থেকে 30 কপি পাসপোর্ট সাইজের ছবি নেবেন। তো একটু আলাদাভাবে এই পাসপোর্ট সাইজের ছবির বিষয়ে আপনাদেরকে কিছু বলি। আমি কেন এই ছবির বিষয়টা বললাম, যেটা আপনাদেরকে অনেকেই বলে না। কারণ চায়নাতে আসার পর থেকে শুরু করে ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ভিসা করা, আপনার পারমিটের জন্য, রেসিডেন্সি পারমিটের জন্য বিভিন্ন জায়গায়, এবং কি আপনার ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশনের সময়ও আপনার এই পাসপোর্ট সাইজের ছবির অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এবং চায়নার তুলনায় চায়নাতে অনেক দাম বেশি পড়ে এবং তোলাটাও অনেক ঝামেলা সম্পূর্ণ। কারণ আপনি এসে নতুন ভাবে এখানে কোথায় কি করবেন না করবেন, এটা খুবই একটা হ্যাসেল। তো যার কারণে আমার সাজেশন হবে আপনারা দেশে থাকতেই খুব কম খরচের মধ্যে আপনি চাইনিজ পাসপোর্ট সাইজের 20 থেকে 30 কপি ছবি সাথে করে নিয়ে আসলে আপনার আর এই ঝামেলাগুলো পোহাতে হবে না। তো 2 নম্বরে আসি টাকা, মানে আরএমবি, চাইনিজে যেটাকে ইউয়ান বলা হয়। তো আপনি চাইনিজ ইউয়ান বাংলাদেশ থেকে চীনে আসার সময় কতটুকু পরিমাণ নিয়ে আসবেন তার উপর আমরা এখন কথা বলবো। এখন হচ্ছে বাংলাদেশ থেকে যখন আপনি আসবেন চীনে, তো সেক্ষেত্রে আপনার অবশ্যই বিশেষ করে হচ্ছে উইচ্যাট বা আলিপে এই ধরনের যে প্ল্যাটফর্ম গুলান আছে, এগুলা থেকে আপনি নর্মালি পে করতে পারবেন না, কারণ আপনার চাইনিজ ব্যাংক কার্ড না থাকার কারণে। তো বর্তমানে এই অ্যাপগুলান হচ্ছে ইন্টারন্যাশনাল কার্ড সাপোর্ট করে, সেক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে যে কোনো একটা ভালো ব্যাংক থেকে আপনি মাস্টার কার্ড বা হচ্ছে ভিসা কার্ড হচ্ছে খুলে নিতে পারেন। আপনি যদি যান সেখানে, আপনি যে চায়নাতে অ্যাডমিশন পাইছেন সেটার উপর হচ্ছে আপনি যদি বলেন ব্যাংক কর্মকর্তাকে যে আমি হচ্ছে এরকম একটা অ্যাকাউন্ট খুলতে চাই, তাহলে তারা আপনার হচ্ছে ইউনিভার্সিটির যে অফার লেটার আছে বা অ্যাডমিশন লেটার আছে সেটার উপর ভিত্তি করে আপনাকে অ্যাকাউন্ট খুলে দিতে সহযোগিতা করবে। তো আপনারা চাইলেই একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, যে কার্ডটা আপনি চায়নাতে এসে আপনি নর্মালি এখান থেকে যে ব্যাংক বুথ আছে সেখান থেকে আপনি টাকা উইথড্রল করতে পারবেন। বাট আমার সাজেশন হচ্ছে আপনি অবশ্যই চায়নাতে আসার সময় সাথে করে কিছু পরিমাণ ক্যাশ নিয়ে আসবেন। বাংলাদেশে হচ্ছে অনেক আছে প্রতিষ্ঠান যেখান থেকে আপনি হচ্ছে টাকাকে ইউয়ানে কনভার্ট করে নিয়ে আসতে পারবেন। অন্তত 200-300 আরএমবি প্রয়োজনে সাথে করে আপনি নিয়ে আসবেন। কারণ হচ্ছে দেখা গেছে যে অনেকেরই ফ্লাইটের ট্রানজিট অনেক সময় বেশিক্ষণ সময় থাকে। তো এই ক্ষেত্রে ওইখানে এয়ারপোর্টে নামার পর আপনাকে যে ট্রানজিট সময়টুকু ওখানে হয়তোবা ক্ষুধা লাগতে পারে। তো তার জন্য হয়তোবা আপনার খরচের প্রয়োজন হতে পারে। তো সেই ক্ষেত্রে এবং ইউনিভার্সিটিতে আসার পরও আপনার কিছু খরচ থাকতে পারে। সেক্ষেত্রে আপনি সাথে করে কিছু লিকুইড ক্যাশ নিয়ে আসতে পারেন। এবং যারা ডলার নিয়ে আসতে চাচ্ছেন তাদের জন্য আলাদাভাবে একটা টিপস, সেটা হচ্ছে যে আপনি $5,000 বেশি যদি নিয়ে আসতে চান, সেটা অবশ্যই চাইনিজ
চীনা কাস্টমকে অবগত করে নিয়ে আসতে হবে। না হলে আপনি আইনি কোনো একটা জটিলতায় পড়তে পারেন পরবর্তীতে, যদি আপনি যখন টাকাটাকে মানে ডলারটাকে। তো ৩ নম্বরে আমরা বলবো ওষুধের নিয়ে। তো চায়নাতে সব ধরনের ওষুধই পাওয়া যায়, কিন্তু সমস্যা হচ্ছে সবকিছু চাইনিজে লেখা, যেটা আপনি হয়তোবা বুঝবেন না, যার কারণে হয়তোবা আপনার কাছে ওষুধটা নেওয়া অনেক দুঃসাধ্যের ব্যাপার হয়ে উঠবে। কিন্তু আপনি অবশ্যই যে রেগুলার ওষুধগুলো ব্যবহার করেন ডেইলি লাইফে, তো সেইগুলো মিনিমাম ৩ থেকে ৬ মাসের জন্য নিয়ে আসবেন। নরমালি প্যারাসিটামল, তারপর হচ্ছে স্যালাইন এবং অন্যান্য যে আদার্স গ্যাস্ট্রিকের ওষুধ আছে এবং অ্যালার্জির ওষুধ। তো এই ধরনের যে ওষুধগুলো লাগে নরমালি মানুষের ডেইলি লাইফে, তো এই ধরনের ওষুধগুলো অবশ্যই আপনি সাথে করে নিয়ে আসবেন। এবং অবশ্যই আপনি যদি অসুস্থ থাকেন এবং কোনো ধরনের যদি আপনার কাছে প্রেসক্রিপশন থাকে, সেটা অবশ্যই ইংরেজি হতে হবে, নট বাংলায়। ইংরেজিটা করে নিয়ে আসবেন ডাক্তারের কাছ থেকে দরকার পড়লে। আর যা যা আনতে পারবেন না সেটা হচ্ছে কফ জাতীয় বা সিরাপ জাতীয়, যেগুলোতে বাংলাদেশে যেমন অ্যালকোহলের পরিমাণ আছে কিছু পরিমাণ, বা যেগুলান খাইলে নেশা হয়। মানে অনেকে আছে আমাদের বাংলাদেশে অনেক ধরনের কফের বা সিরাপে হচ্ছে নেশা জাতীয় কিছু পাওয়া গেছে, এই ধরনের জিনিসগুলো অবশ্যই নিয়ে আসবেন না। তারপরে হচ্ছে আপনার সেক্সুয়াল কোনো ওষুধ যেগুলো বাংলাদেশে পাওয়া যায়, তো সেইগুলোও অবশ্যই নিয়ে আসবেন না। তো আরো কিছু এই ধরনের জিনিস আছে যেগুলো অবশ্যই নিয়ে আসবেন না। আপনারা যারা চশমা ইউজ করেন, চশমা আই মিনস যারা হচ্ছে পাওয়ার চশমা ইউজ করেন, তারা অবশ্যই আপনার ডাক্তারের কাছ থেকে ইংলিশে আপনার চোখের যে অবস্থা তার ভিত্তি করে একটা মানে প্রেসক্রিপশন নিয়ে আসবেন বা একটা রিপোর্ট নিয়ে আসবেন। কারণ চায়নাতে এইসব জিনিস অনেক সেনসিটিভ। আর আপনি অবশ্যই সাথে এক্সট্রা একটা সানগ্লাস বা চশমা নিয়ে আসবেন, যেটা অত্যন্ত জরুরি। কারণ এখানে আসার পরেই সাথে সাথে আপনি এত কিছু আসলে হ্যান্ডেল করতে পারবেন না। তো বেটার হয় আপনি সাথে একটা এক্সট্রা চশমা নিয়ে আসেন, আপনার রিপোর্টটা নিয়ে আসেন, যাতে আপনার পরবর্তীতে চায়না থেকে যদি আপনার চশমা কিনতে লাগে, তো সেক্ষেত্রে আপনি ইজিলি হচ্ছে দোকানে গিয়ে আপনার ওই রিপোর্ট দেখায় হচ্ছে আরেকটা চশমা কিনতে পারবেন। তো এবার ৪ নাম্বার। তো এবার আসি সেই জিনিসটা নিয়ে, যে জিনিসটা দিয়ে আমরা হচ্ছে ভিডিও শুরু করছিলাম। সেটা হচ্ছে মাংস। মাংস কখনোই চিনে নিয়ে আসবেন না। গরুর মাংস, খাসির মাংস বা মুরগির মাংসই হোক না কেন, ভ্যাকুমজাত বা প্যাকেটজাত বা কোনো ব্র্যান্ডের কোনো পণ্যই হোক না কেন, সেটা মাংস হলেই আপনি সেটা নিয়ে আসতে পারবেন না। প্রাণীজ পণ্য চায়নাতে একদম নিষেধ নিয়ে আসা। কিন্তু অনেকেই হচ্ছে এটা নিয়ে আসে। বাট যদি আপনি ধরা পড়েন, তাহলে আপনি কিছুই বলতে পারবেন না এবং আপনার অনেক অ্যামাউন্টের বড় একটা অ্যামাউন্টের জরিমানা হতে পারে। এখন বলতে পারেন যে শুটকি কি নিয়ে আসা যাবে কিনা? না, শুটকিও সেই একই আইটেমের মধ্যে পড়ে। আপনি শুটকিও নিয়ে আসতে পারবেন না। বাট অনেকেই নিয়ে আসে। বাট যদি আপনি ধরা পড়েন, তাহলে ওই যে বললাম, আপনি কিছুই বলতে পারবেন না এবং আপনার এটা একটা রেকর্ডের মধ্যে থাইকা যাবে যে হচ্ছে আপনি এই ধরনের একটা কোনো ফল্ট করছেন। হয় জরিমানা করবে বা আপনাকে মানে এত বড় একটা কোনো শাস্তি দেবে না। নরমালি তারা জরিমানাই করে থাকে। বাট যদি সেটা মানে ইল্লিগ্যাল কোনো ধরনের কোনো কিছু না হয়। বাট তাদের একদম রুলস এবং রেগুলেশনে বা লয়ে বলা আছে, প্রাণীজ জাতীয় কোনো হচ্ছে খাবার আপনি নিয়ে আসতে পারবেন না। সেটা হোক ভাজা বা নরমাল বা প্যাকেটজাত, যাই হোক না কেন। যা আনতে পারবেন তার মধ্যে হচ্ছে শুকনা মসলা, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, তারপর হচ্ছে মাংসের গুঁড়া। উম আপনি অনেক ধরনের হচ্ছে মসলা নিয়ে আসতে পারবেন। যা মন চায় আপনি সেই ধরনেরই মসলা নিয়ে আসতে পারবেন। আপনি অবশ্যই মানে যা মন চায় আপনি সেটাই নিয়ে আসতে পারবেন। চা পাতিও নিয়ে আসতে পারবেন এবং হচ্ছে আপনি আচার চাইলে আচারও নিয়ে আসতে পারবেন। বাট সেটা অবশ্যই সিল প্যাকড হতে হবে। খোলাটা নিয়ে আসতে পারবেন কিনা এটা আমার আসলে জানা নাই। এবং তারপরে আসি, যদি হচ্ছে কোনো ধরনের স্ন্যাকস আইটেম হয় এবং সেটাতে অবশ্যই চেক করবেন মাংস আছে কিনা। তো এই ধরনের জিনিস কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন না। বাট ওই যে বললাম অনেকেই নিয়ে আসে, বাট ধরা পড়লে তারা ফাইন করতে পারে বা আপনার এটা একটা রেকর্ড, ব্যাড রেকর্ড হিসেবে আপনাদের আহ, মানে চায়নাতে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে আপনার পুরা আপনার যে ঢুকতেছেন, চায়নাতে ঢোকার পর থেকে বের হওয়া যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনার সব রেকর্ড কিন্তু ওদের একটা সিস্টেমের মধ্যেই হচ্ছে আহ, থাকে। সো আপনার ইউনিভার্সিটিও জানতে পারবে যে আপনি এই ধরনের একটা ফল্ট করছেন। তো বি কেয়ারফুল, আপনারা অবশ্যই এই ধরনের জিনিসগুলো করবেন না। তো যা যা আনার আসলে দরকার নেই সেটা হচ্ছে চাল, ডাল, চিনি, লবণ। সো এইসব জিনিস না আসলে চায়নাতেই পাওয়া যায় এবং খুব সস্তা দামেই পাওয়া যায়। তো এইগুলো নিয়ে এসে আপনার জাস্ট লাগেজের 10 কেজি ওয়েট নষ্ট করার দরকার নেই। হ্যাঁ, অবশ্যই আপনি চাইলে আপনি যেমন হচ্ছে বিরিয়ানির চাল, তারপরে হচ্ছে মানে যেটা সুস্বাদু আপনার কাছে খেতে মনে হয় সেই ধরনের জিনিসগুলো আপনি অবশ্যই নিতে ভুলবেন না। এবং আপনি চাইলে সরিষার তেলও নিতে পারেন সাথে করে, বাট সেটা হ্যান্ড লাগেজ না, বড় লাগেজে, ক্যাবিন লাগেজের মধ্যে। তো আপনার যেটা
পছন্দের জিনিস সেটা অবশ্যই নিবেন। আর আমি যেগুলান মানা করছি অবশ্যই সেই জিনিসগুলান থেকে অ্যাভয়েড থাকবেন। কারণ সেই জিনিসগুলান চায়নার লোকাল মার্কেটেও কিনতে পাওয়া যায়। আর এখানে গরুর মাংস বা ছাগলের মাংস বা মুরগির মাংসর কথায় যদি আসি, তো এখানে অনেক, অনেক, অনেক কম দামেই হচ্ছে আপনি এখানে কিনতে পারবেন। তো এর জন্যই বলব যে আপনারা একটু মানে খেয়াল রাখবেন জিনিসটার ক্ষেত্রে। কারণ আপনারা নতুন ফার্স্ট টাইম আসতেছেন আর আমি চাচ্ছি না বা আপনারা কোন ধরনের হ্যাসেল এর শিকার হন। তো আপনারা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তো এখন আসি ৫ নাম্বার, সেটা হচ্ছে কাপড়। আমরা এবারে কাপড়ের আইটেম নিয়ে আপনাদেরকে কিছু জানাবো। সেটা হচ্ছে যে সবথেকে বেশি লাগেজের মধ্যে যেটা মানুষ নষ্ট করে সেটা হচ্ছে কাপড়ই। কারণ অনেকেই দেশ থেকে একদম লাগেজ ভর্তি করে হচ্ছে কাপড়-চোপড় নিয়ে আসে। যেটা হচ্ছে এটা সবথেকে বড় ভুল করে। কারণ চায়নাতে আপনি যেকোনো ধরনের কাপড়-চোপড় কিনতে পারবেন অতি অল্প মূল্যে। এর জন্য আমি বিশেষ করে বলব যে তো অনেকেই তো আসতেছেন আপনারা সেপ্টেম্বরে বা অনেকে আসবেন অক্টোবরে। তো এই টাইমটা অনেক সময় চায়নাতে একটু ঠান্ডা, ঠান্ডা থাকে। তো এর জন্য আপনি হালকা একটা জ্যাকেট নিতে পারেন। জাস্ট একটাই জ্যাকেট। জাস্ট ঐদিন যেদিন আসবেন সেদিন পরে আসার মতো এই ধরনের। আর আদারওয়াইজ আপনি এখানে কোনো ধরনের জ্যাকেট বা মানে বেশি হেভি শীতের কাপড়-চোপড় কেনার কোনো দরকার নেই। যেগুলান আপনি চায়নাতেই নিয়ে আসতে পারবেন। আর আপনি বাংলাদেশ থেকে যে কাপড়-চোপড় শীতের জন্য নিয়ে আসবেন সেটা চায়নার জন্য একদমই কাজের না। কারণ চায়নার শীত আর বাংলাদেশের শীত অনেক আকাশ জমিন পার্থক্য আছে। আর এমনিতে যে কাপড়-চোপড়গুলো নিয়ে আসতে পারবেন, সেগুলান হচ্ছে আপনার কালচারাল যে ড্রেসগুলান হয়, মেয়েদের ক্ষেত্রে শাড়ি বা যেগুলান পরে আরকি নরমালি মেয়েদের কাপড়-চোপড় এবং ছেলেদের ক্ষেত্রে পাঞ্জাবি, পায়জামা, তারপরে হচ্ছে ফতুয়া। তো এই ধরনের ট্র্যাডিশনাল জিনিসগুলো নিয়ে আসবেন। কারণ ইউনিভার্সিটি গুলোতে কালচারাল ফেস্টিভ্যাল হয়, যেখানে কালচারাল যে কাপড়-চোপড় আছে, এগুলার মাধ্যমে আমরা দেশকে রিপ্রেজেন্ট করে থাকি। তো আপনি এই ধরনের জিনিসপত্রগুলান আপনি সাথে করে নিয়ে আসতে পারেন। আর অবশ্যই রিজিনাল যে একটা বিষয় আছে, যেমন হচ্ছে ইসলাম ধর্মের যে জিনিসগুলান থাকে তসবিহ, জায়নামাজ এবং কোরআন শরীফ, আপনারা অবশ্যই সেগুলান যারা ধার্মিক ব্যক্তি তারা অবশ্যই নিয়ে আসবেন এবং অন্যান্য ধর্মের আপনাদের যা যা প্রয়োজন হয় সেটা অবশ্যই আপনারা সাথে করে নিয়ে আসতে পারবেন, এটার কোনো বাধা নাই। তো এখন আসি ইলেকট্রনিক্স আইটেম নিয়ে, কোন কোন জিনিসগুলো নিয়ে আসবেন আর কোন কোন জিনিসগুলো একদম নিয়ে আসার প্রয়োজন নাই। তার মধ্যে হচ্ছে যেগুলো জিনিস নিয়ে আসা একদম অত্যন্ত জরুরি। সাপোজ আপনি হচ্ছে ন্যানজিং এ আসতেছেন, আপনি কুনমিং বা গুয়াংজৌ বা হচ্ছে বেইজিং এ আপনার হচ্ছে ট্রানজিট পড়ছে। তো সেক্ষেত্রে অনেক সময় অনেকের ট্রানজিট হয় 2 আওয়ার্স বা 3 আওয়ার্স এ বা 4, 5, 7, এক একজনকার এক এক রকম হয়। এটা যে যখন যেভাবে কাটতেছেন ফ্লাইট তার উপর ডিপেন্ড করে। এবং সাথে যে আপনি মোবাইল ফোনটি নিয়ে আসতেছেন এবং সেই মোবাইল ফোনে কতটুকু চার্জ থাকবে সেটা আপনি অবশ্যই ভালো করে জানেন। তার উপর ভিত্তি করে অবশ্যই আপনি একটা যে চার্জারটা নিয়ে আসতেছেন আপনার ফোনের, সেটার জন্য একটা কনভার্টার নিয়ে আসবেন। কারণ চায়নার যে প্লাগ গুলান হয় এবং বাংলাদেশের যে প্লাগ গুলান হয় সেগুলোর অনেক ডিফারেন্স। তো আর যদি আপনার পাওয়ার ব্যাংক থাকে অবশ্যই পাওয়ার ব্যাংক নিয়ে আসতে ভুলবেন না। আর যদি পাওয়ার ব্যাংক নিয়ে আসতে চান, পাওয়ার ব্যাংকের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন একটা জিনিস, আপনি হ্যান্ড লাগেজে পাওয়ার ব্যাংকটা দিতে পারবেন বাট কেবিন লাগেজে দিতে পারবেন না। কেবিন লাগেজে দিলে আপনার এটা হচ্ছে চেকিং এ যখন দেন তখন হচ্ছে তারা রিজেক্ট করে আপনাকে ডেকে হচ্ছে সিকিউরিটি রুমে নিয়ে গিয়ে আপনাকে পাওয়ার ব্যাংকটা বলবে যে হ্যান্ড লাগেজে নেওয়ার। তো এই হচ্ছে টোটাল জিনিসগুলান। আপনার অন্যান্য যদি হেয়ার ড্রায়ার বা হচ্ছে আপনার মানে অনেকে আছে অনেক কিছু নিয়ে আসে, তো ওই জিনিসগুলো নিয়ে আসার কোনোই দরকার নাই। কারণ চায়নাতে ইলেকট্রনিক্স আইটেম এর দাম একদম পানির মতো সস্তা, এটা অবশ্যই আপনারাও জানেন। তো এর জন্যই ইলেকট্রনিক্স আইটেম জাস্ট এতটুকুই, যতটুকু আপনার প্রয়োজন ততটুকুই নিয়ে আসবেন। যেমন ল্যাপটপ নিয়ে আসলে ল্যাপটপের চার্জারটা সাথে করে নিয়ে আসবেন। আর যদি মনে করেন যে দরকার নেই, আমার টাকা আছে, আপনি চায়না থেকে একটা অনেক সস্তায় সবকিছুই কিনতে পারবেন। বাট জাস্ট আসার সময় আপনার ব্যাকআপ হিসেবে আপনার এই জিনিসগুলো নিয়ে আসা অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করি। সো সবার শেষে কিছু এক্সট্রা টিপস দিব, সেটা হচ্ছে আপনারা অনেকে অনেক এজেন্সির মাধ্যমে আসতেছেন, অনেকে অনেক বড় ভাইয়ের মাধ্যমে আসতেছেন বা অনেকেই সেলফ অ্যাপ্লাই করে আসতেছেন। তো টিকিট কাটা ফেলছেন বা কাটবেন যদি এমন কিছু হয়ে থাকে, তো অবশ্যই যে লাগেজের বিষয়টা আছে এটা এয়ারলাইন্স এর উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের হতে পারে। অনেকে হচ্ছে 23 কেজি নেয়, অনেকে 46 কেজি নেয়। এটা ডিপেন্ড করতেছে আপনি কোন এয়ারলাইন্সে আসতেছেন আর আপনি কতটুকু লাগেজের জন্য টিকিট কেটেছেন তার উপর। তো অবশ্যই লাগেজে আপনি 23 কেজির যদি লাগেজ হয়, মানে কেবিন লাগেজটা নরমালি 23 কেজির এবং হ্যান্ড লাগেজটা হয় নরমালি 7 কেজি, টোটালি 30। আর আপনি এক্সট্রা 2 কেজির মতো হচ্ছে এদিক ওদিক আপনার ঘাড়ের ব্যাগের জন্য নিতে পারেন, এর বেশি নিতে পারবেন না। বাট 23 কেজি যে কেবিন লাগেজ আছে সেটার ক্ষেত্রে অবশ্যই 100 গ্রাম বা আপনি একদম হুবহু 23 কেজিও করতে পারবেন। বাট বেশি হলেও অনেক সময় সমস্যা করে, আবার করে না। মানে বেশি বলতে এমন বেশি না যে 1-2 কেজি, আপনার 100 গ্রাম 50 গ্রাম এক্সট্রা হলেও তাও কিছু বলে না। এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। এবং পাশাপাশি জিনিস বলবো সেটা হচ্ছে লাগেজ কেনার সময় অবশ্যই সতর্ক থাকবেন। সস্তা লাগেজ কেন কিনতে বলতেছি না,
এখানে চায়নাতে আসলে অবশ্যই অনেক দামি দামি লাগেজ কিনতে পারবেন অনেক কম দামে, বাট এত দূরের একটা জার্নি যদি আপনার ট্রানজিট না থাকে, আমার কথাটা বলছেন, যদি আপনার ট্রানজিট না থাকে, মানে আপনার যদি কানেক্টিভ ফ্লাইট থাকে, যে হচ্ছে আপনি বাংলাদেশ থেকে কুনমিং হয়ে ন্যানজিং আসতেছেন, বাট কুনমিং এ আপনার হচ্ছে লাগেজ কালেক্ট করা লাগতেছে না, সেক্ষেত্রে আপনি লাগেজটা কম দামে নিতে পারেন। আর যদি আপনার কুনমিং এ লাগেজ কালেক্ট করা লাগে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি অবশ্যই একটা ভালো লাগেজ কিনে নিয়ে আসুন, কারণ অনেক সময় কম দামি লাগেজের চাকাগুলো নষ্ট হয়ে যায় এবং সেটা নিয়ে টানা হেঁচড়া করা অনেকই হ্যাসেল হয়। তো এই ছিল আজকের ভিডিওতে। তো আপনার পরিচিত যদি কোনো ছোট ভাই বোন যারা চীনে আসতে চাচ্ছে, তাদের কাছে ভিডিওটা শেয়ার করুন এবং তাদেরকে অবগত করুন, যেন তারা এই ধরনের ভুলগুলো থেকে বিরত থাকতে পারে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে শেষ করতে, আল্লাহ হাফেজ।